সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা অনুশীলনী 6.1 অঙ্ক করব। এগুলো হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশের অঙ্ক, মানে একটা ভগ্নাংশের লব এবং হরের যে মানটা দেওয়া থাকবে সেটার উৎপাদকে বিশ্লেষণ করে উপরে নিচে মিল থাকা উৎপাদকগুলো কেটে ছোট করার নামই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো চলো আমরা অঙ্কগুলো করে ফেলি। 1 নম্বরে বলা আছে a² b ভাগ a³ c। তো আমরা এ স্কোয়ারকে লিখতে পারি এ গুণ এ, তার সাথে বি। এ কিউবকে লিখতে পারি এ গুণ এ, মানে 3টা এ। তাহলে এইটার সাথে এটার মিল আছে, এটার সাথে এটার মিল আছে, কাটা গেল। তাহলে উপরে কি থাকে? উপরে থাকলো বি আর নিচে থাকলো এসি। এটাই হচ্ছে উত্তর। 2 নাম্বার একইভাবে এ স্কোয়ার মানে এ গুণ এ, তার সাথে বি গুণ সি। আর হরের মধ্যে আছে এ গুণ বি স্কোয়ার মানে বি গুণ বি সাথে সি স্কোয়ার, দুঃখিত, সাথে সি। তাহলে সি আর সি কাটা, বি আর বি কাটা, এর সাথে এ কাটা। তাহলে উপরে থাকলো শুধু এ আর নিচে থাকলো শুধু বি। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বারটা এবার দেখি। x² প্লাস এক্স, এই দুইটা থেকে আমরা এক্স কমন নিতে পারি, তাহলে থাকে এক্স প্লাস 1। কীভাবে থাকলো? এই জায়গায় x² মানে দুইটা এক্স আছে, তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স সামনে আসলো, একটা এক্স থাকলো, প্লাস এই এক্সটা সামনে কমন আসছে, তাহলে এখানে কিছু থাকলো না, মানে 1 থাকলো। একইভাবে নিচে আমরা ওয়াই কমন নিতে পারি। ওয়াই কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস ওয়াই, সামনে কমন গেছে, তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে। তাহলে এই উৎপাদক আর এই উৎপাদকের মিল আছে, কাটা গেল। তাহলে উপরে থাকলো এক্স, নিচে থাকলো ওয়াই। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে। আচ্ছা, আশা করছি এই অঙ্ক 3টা বুঝতে পারছো। এবারে আমরা 6 নম্বর অঙ্কটা করব। দেখো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে বলা আছে 2a মাইনাস 4ab, আর নিচে হরের মধ্যে আছে 1 মাইনাস 4b স্কোয়ার। এটাকে কিভাবে করতে পারি? দেখো, আমরা উপরের লব থেকে 2a কমন নেব, তাহলে এখানে 1 থাকবে, মাইনাস 4b থেকে 2a কমন গেছে, তাহলে থাকবে 2b। আর নিচে আমরা এই 1টাকে a স্কোয়ার হিসেবে যদি ধরি, মানে 1-এর ওপর যদি স্কোয়ার দেই, আর 4b স্কোয়ারকে ভাঙিয়ে নেব হচ্ছে 2b তার হোল স্কোয়ার। তাহলে উপরে 2a ইন্টু 1 মাইনাস 2b, আর নিচে আমরা এখানে সূত্র ফেলাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই উৎপাদক আর এই উৎপাদকের মিল আছে, তাহলে উপরে নিচে একই জিনিস কাটা যায়। তাহলে উপরে থাকলো 2a আর নিচে থাকলো 1 প্লাস 2b। দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবারে আমরা 8 নাম্বার অঙ্কটার সমাধান দেখব। 8 নাম্বার অঙ্কে বলা আছে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 4। উপরের অংশটাতে খেয়াল করো, উপরের অংশটাতে আমাদেরকে মিডল ফ্যাক্টর করতে হবে। কিভাবে করব? এই সংখ্যাটাকে দুইটা সংখ্যায় ভাঙিয়ে নেব। 4কে এমন দুইটা সংখ্যায় ভাঙব যার গুণফল হবে 4 যোগ অথবা বিয়োগফল হবে এই যে মাঝখানের এই সংখ্যা 4-এ। তাহলে 2 আর 2, এই দুই সংখ্যায় ভাঙলে 2 গুণ 2 করলে হবে 4, আর 2 আর 2 যোগ করলে হবে 4। তাহলে 2a প্লাস 2a প্লাস 4, আর নিচে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তৈরি করে নেব। 4কে 2a স্কোয়ার করে নেব। তাহলে উপরে লব থেকে এই দুইটা থেকে দেখো কি কমন নেওয়া যায়? এ কমন নেওয়া যায়, তাহলে থাকে এ প্লাস 2, প্লাস এই দুইটা থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে থাকে এ প্লাস 2। আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস 2 একই জিনিস, একটা নিলাম কমন, দেখা যাচ্ছে না সম্ভবত।
তাহলে এখানে থাকলো এ আর +2, নিচে হচ্ছে a + 2 ইন্টু a - 2। তাহলে a + 2 a + 2 বাদ গেলে থাকে উপরে থাকে a + 2 আর নিচে থাকে a - 2। এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, 8 নম্বর পর্যন্ত আমরা আশা করতেছি ভালোভাবে বুঝতে পারছো। এবারে আমরা 9 নম্বর অঙ্ক সমাধান করব। 9 নম্বর অঙ্কটা খেয়াল করো, উপরে আছে হচ্ছে x² - y² আর নিচে আছে x + y²। তাহলে উপরে আমরা যদি a² - b² এর ফর্মুলাটা ইউজ করি তাহলে হবে a + b ইন্টু a - b। আর নিচে x + y এর উপর যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে এটা আমরা দুইবার লিখতে পারবো, অর্থাৎ x + y ইন্টু x + y। তাহলে কি বাদ যাবে? এই যে এটার সাথে এটা কাটা যাবে, তাহলে থাকবে কি x - y ডিভাইডেড বাই x + y। লঘিষ্ঠ আকারে প্রকাশের সর্বশেষ অঙ্ক 10 নম্বর। এই অঙ্কটা বেশি ইম্পর্ট্যান্ট। খেয়াল করো, উপরে আছে x² + 2x - 15, নিচে আছে x² + 9x + 20। তাহলে আমরা এই 15কে দুইটা সংখ্যায় ভাঙাবো। যে দুইটা সংখ্যা গুণ করলে হবে 15 আর যোগ অথবা বিয়োগ করলে হবে এই যে 2। তাহলে আমরা 15কে যদি ভাঙাই 3 আর 5 এই দুটো সংখ্যা যদি নেই তাহলে 3 5 গুণ করলে 15 আর 5 থেকে 3 বাদ দিলে 2। তাহলে x² + 5x - 3x। আর নিচের 20কে ভাঙাবো 4 এবং 5। 4 5 20 গুণ করলে 20 মানে 20 হচ্ছে, আর 4 আর 5 যোগ করলে 9 হচ্ছে। তাহলে 5x + 4x + 20। তাহলে এইখানে আমরা x² + 5x এখান থেকে x কমন নেব, তাহলে থাকবে x + 5 আর -3x - 15 এই জায়গা থেকে আমরা -3 কমন নেব, তাহলে থাকবে x + 5। আবার নিচে x² + 5x এই অংশ থেকে x কমন নেব, তাহলে থাকবে x + 5। এই জায়গা থেকে +4 কমন নিলে থাকবে x + 5। তাহলে উপরে থাকলো x + 5 ইন্টু x - 3, নিচে থাকলো x + 5 ইন্টু x + 4। তাহলে উত্তর কি আসলো? x - 3 ডিভাইডেড বাই x + 4। আশা করছি লঘিষ্ঠ আকারে প্রকাশ এই অঙ্কগুলো বুঝতে পারছো। এবারে আমরা শিখব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ।